দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের ঘণ্টেশ্বর মোড়ে রাতের অন্ধকারে বালি ফেলে পুকুর ভরাটে অভিযোগ। খবর পেয়ে কাক ভোরে কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ পুরকাইত এসে যখনই পুকুর ভরাট বন্ধ করতে যান, তখনই এলাকার এক যুবকে ওই গাড়ি চালক ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপর কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ পুরকাইত বারুইপুর থানায় খবর দিলে বারুইপুর থানার পুলিশ এসে সেই পুকুর ভরাট বন্ধ করে এবং দুটি গাড়ি ও ড্রাইভারকে আটক করেছে। এ নিয়ে কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুরজিৎ পুরকাইত বলেন, এখানে একটা পুকুর আছে, এটা অন্তত 50-60 বছর আগে পুরনো পুকুর, যেখানে স্নান বাঁধানো পুকুর, যেখানে স্নান টান করতো, মানুষ ব্যবহার করতো। সেই পুকুরটা কেউ বা কারা বিক্রি এবং ক্রয় করে। তারপর থেকে এটা ক্রমাগত কয়েকবার চেষ্টা করা হয়েছিল পুকুরটা ভরাট করার জন্য। আমরা জানতে পেরে আমি লোকাল হিসাবে আমি উপপ্রধান, এই অঞ্চলের সদস্য, আমি সঙ্গে সঙ্গে ডিএম থেকে শুরু করে পিএলআরওকে দরখাস্ত করি এবং তার রিসিপ্ট কপি আমার কাছে রয়েছে। তো সেই মুহূর্তে আজকে রাত্রির ঠিক 12:30টার পরে এই অসাধু চক্ররা এসে 2-3টে গাড়ি এনে এবং পুকুরটা পুরো ভরাট করার একটা চক্রান্ত করে। আমাদের স্থানীয় দু একটা ছেলে সেখানে গিয়ে আপত্তি করতে সেই গাড়ি তাদের বুকের ওপর চালিয়ে দেওয়ার একটা করে এবং সেটাকে প্রতিরোধ করতে গিয়ে আমাদের একটা ছেলের হাতে ইনজুরি হয়। এই মুহূর্তে আমরা সঙ্গে সঙ্গে লোকাল থানাকে ফোন করি, লোকাল থানা থেকে পুলিশ আসে, তুহিনবাবুর নেতৃত্বে এসে তারা সরেজমিন দেখে যে হ্যাঁ সত্যি পুকুর ভরাট হচ্ছে। দুটো গাড়িকে তারা সিজ করে এবং তাদের ড্রাইভারকে অ্যারেস্ট করে স্পট থেকে নিয়ে যায়। আমরা চাই সর্বতভাবে আমাদের যে সরকারের যে ভাবমূর্তি এবং মুখ্যমন্ত্রীর যে উদ্দেশ্য যে জলাজমি কোনোভাবে ভরাট করা চলবে না, তাকে সার্থক করতে আমরা সর্বতভাবে প্রচেষ্ট হয়ে আছি এবং যে কোনো মূল্যে এই জলাজমি যাতে ভরাট না হয় তার জন্যে সর্বতভাবে প্রশাসনের কাছে আবেদন করব। আপনার নাম রেজিগনেশন? আমি সুরজিৎ পুরকাইত, উপপ্রধান, কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালি রিপোর্ট, ITC নিউজ।